আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে নিউ ইয়র্ক সিটি ঘোরার সবচাইতে বেস্ট টাইম কোনটা, আমি বলবো ক্রিসমাসের সময়টা। এই সময়টাতে সিটিটাকে দেখতে এত বেশি সুন্দর লাগে যেটা অন্য সময় আসলেই লাগে না। তো এটা হচ্ছে আমার গত বছরের ক্রিসমাসের ভিডিও। এই বছর আমি সেখানে নেই, সো আমি আসলেই ওই ভাইবটা খুবই মিস করছি এখন। এই ভিডিওতে আমি দেখাবো কোন কোন লোকেশনগুলো মিস করা একদমই ঠিক হবে না। এই ভ্যালেন্টিনো পপ আপ বাসটা ঘোরার মাধ্যমে আমরা আমাদের সেদিনের ঘোরাঘুরি শুরু করেছিলাম। সো এই ক্রিসমাসের টাইমটাতে বিভিন্ন বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো ম্যানহাটন সিটির বিভিন্ন শহরে এরকম পপ আপ বাস নিয়ে ঘোরাঘুরি করে। এগুলোতে গেলে আপনারা বিভিন্ন রকম ফ্রি স্যাম্পল পাবেন আর ওদের নিউ কি কি কালেকশন আসছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এই জিনিসগুলো আসলে ফিক্স না, সো এগুলো সম্পর্কে জানতে হলে ওদের ওয়েবসাইটে খবর রাখতে হবে। Hello. So you can pick one. So it's the men's fragrance, women's fragrance, the lipstick and blush. It's a 2-in-1. Or you can do lipstick. They have the shades here if you want to try them on your hand. Get an idea of what they're like. This is going to be a nude matte pink. I'm going to try it on your hand. That's very light. Yeah. So you might like this one a little bit better. Yeah, that one's going to be like a burgundy. But it's also a blush too. It's a lipstick? It's a lipstick and a blush. It's 2-in-1. And blush, so... Oh. Yeah, I like that. Yeah, that's nice. Kind of light blue. Yeah. Just 2 colors? Yeah, so it's just this color and then it's this. Oh, okay. It's women's fragrance and then it's the men's cologne. Okay, can I pick one? Yeah, which one would you like? I want this. This one? There you go. And then do you want a concealer or foundation? What's this? Oh, concealer. Like. Ooh. Okay, maybe I'll choose this. Yeah? Oh, sorry. Really sorry. Hello. Alright. That's fine. If you know, yeah, that's fine. দেখো দেখো না লিপস্টিক নিও না, এটাই ঠিক আছে ফ্রেগরেন্স। তো এখানে অপশন চুজ করা যায়। আমি নিয়েছিলাম দুটো জিনিস, একটা ছিল লিপ টিন্ট আর একটা ছিল ফ্রেগরেন্স। আর ওদের বাসের দোতলায় ছিল ডিজে আর সাথে ছিল কফি আর চায়ের অপশন। আমি সম্ভবত চা নিয়েছিলাম। এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে, সেটা হচ্ছে ব্রায়ান পার্ক ফুড ভিলেজ বলা যায় এটাকে, মানে ফুডের স্বর্গ। ব্রায়ান পার্কের এই জায়গাটাতে কি হয়, এখানে অসংখ্য ফুড ভেন্ডার্সদের মেলা বসে যায় একদম। তো আপনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে ফুড কিনে খেতে পারবেন। অসংখ্য কার্ড থাকে এখানে। আর সাথে যদি কাউকে ক্রিসমাসে কোনো জিনিস গিফট করতে চান সেরকম গিফট অপশনও আছে অনেক কিছু। সেদিন মাইনাস কত জানি টেম্পারেচার ছিল, কিন্তু আপনি মানুষ দেখতে পাচ্ছেন, মানে ঠান্ডাকেও উপেক্ষা করে সবাই চলে এসেছে এখানে। আসলে এই সময়টা বছরের খুবই উৎসব মুখর থাকে, এ কারণে কেউই অতিরিক্ত ঠান্ডা থাকলেও চায় না ঘরে বসে থাকতে, চায় যে সময়টা খুব ভালো মতো এনজয় করতে। আমরা বেশ কিছু ফুড নিয়েছিলাম। এটা ছিল সম্ভবত একটা ফ্রাইড ডাম্পলিং, একটা কোরিয়ান শপ থেকে নিয়েছিলাম, খেতে ভালোই ছিল। আর সাথে নিয়েছিলাম মনে হয় এটা আরেকটা স্টিম ডাম্পলিং। দুটোরই টেস্ট অনেক ভালোই ছিল। এখানকার সিস্টেমটাকে আমি বলি কিভাবে আপনি ঘুরবেন। একটা আইটেম নিয়ে খাবেন, তারপর ঘোরাঘুরি করবেন, সেটা মোটামুটি ডাইজেস্ট হয়ে যাবে, তারপর আবার আরেকটা শপে যাবেন। আর এত ভিড় থাকে প্রতিটা শপে, সো না চাইলেও আপনাকে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হবে। সো হাঁটাহাঁটি করতে করতে মোটামুটি আপনার ক্ষুধা আবার লেগেই যাবে, তবে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো বি কেয়ারফুল। এত মানুষের ভিড় দেখে একটা জিনিস তো বুঝতেই পারছেন যে এই সময় যদি আপনি ম্যানহাটনে গাড়ি নিয়ে যান তাহলে পার্কিং তো পাবেনই না, আর যদি পানও হয়তো অনেক দূরে রেখে তারপরে হেঁটে আসতে হবে। তার চাইতে আমার কাছে মনে হয় যে এই সময়টাতে গাড়ি নিয়ে না যাওয়াই ভালো, ট্রেনে করে যাওয়াই বেটার।
যাই হোক, আবার আসি ফুডে। আমরা সেদিন অনেকগুলো ফুড ট্রাই করেছিলাম, মোটামুটি যাই খেয়েছিলাম ভালোই ছিল। তবে এই সমস্ত কার্টে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফুড একটু এক্সপেন্সিভ হয়। ব্রায়ান্ট পার্কেরই একটা কর্নারে এরকম একটা আইস স্কেটিং রিং ছিল, যেখানে অসংখ্য মানুষ একসাথে করছে। বাট আমার একটাই আফসোস যে আমি এই জিনিসটা এখনো পারি না। প্রথম একবার ট্রাই করেছিলাম, আমি ধপাস করে পড়ে গিয়েছিলাম। সো তারপর আমার আর আসলে রিংয়ে নামা হয়নি, জাস্ট দেখতেই ভালো লাগে। সো সেই ব্রায়ান্ট পার্ক ফুড ভিলেজের পাশেই অনেকগুলো বড় বড় ক্রিসমাস ট্রি ছিল। এটা যেমন একটা, এটা খুবই সুন্দর করে ডেকোরেট করা ছিল, এটা বিশাল বড় একটা ট্রি। সো আমি তো ট্রি এর পাশে ছবি টবি তুলছিলাম, সেই আমার পাশেই দেখলাম যে একটা কাপল প্রপোজ করছিল একজন একজনকে। সো এই জিনিসটা অনেক বেশি কমন এখানে, ক্রিসমাসের টাইমে কাপলরা সবাই একজন একজনকে প্রপোজ করে, মানে প্রপোজ করার জন্য ক্রিসমাসও এখানে একটা বেস্ট টাইম। নেক্সট আমরা যে জিনিসটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই 360 ডিগ্রি ফটো বুথ। আপনি যদি ম্যানহাটনে যান সেখানে দেখবেন যে রাস্তায় রাস্তায় এই জিনিসটা নিয়ে বসে আছে। সো আমার কখনো ট্রাই করা হয়নি, আমার আসলে অত ইন্টারেস্টিং লাগেনি জিনিসটা। সো এবার তামিম বললো যে আজকে চলো ট্রাই করি। সো আমরা একটু নাচানাচি করে নিলাম। নেক্সট আমরা গিয়েছি এই ফেমাস ট্রিটার সাথে ছবি তুলতে। এই ক্রিসমাস ট্রিটার সাথে ছবি তুলতে হলে আপনাকে অনেক লম্বা একটা লাইন ধরে অপেক্ষা করতে হবে। তার আগের বছর অনেক লম্বা লাইন দেখে আমি তামিমকে বলছিলাম যে চলো ছবি তোলা লাগবে না এত লম্বা লাইন ধরে। এবার ভাবলাম যে যাক, এসেছি যখন ছবি তুলেই নিই, এবং ভালোই হয়েছে কারণ এই বছর আমরা সেটা আর করতে পারছি না। সো আমাদের একটা মেমোরি থাকলো। তারপর আমরা এসেছি এই আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে এই জায়ান্ট ক্রিসমাস ট্রি রকফেলার সেন্টারে। এটা দেখতে যেমন তেমন ট্রি কিন্তু এখানে আনা হয় না, পুরো ইউনাইটেড স্টেটস ঘুরে একটা ট্রি সিলেক্ট করা হয়, তারপর সেটাকে ক্যারি করে এখানে এনে দেন সেট করা হয়, এরপর সেটাতে এইসব লাইটিং সব করা হয়। সো অনেক লম্বা প্রসেস। আর রকফেলার সেন্টারে গেলে এই জায়ান্ট রেড অর্নামেন্টসগুলো দেখতে ভুলবেন না, যেগুলো আমরা অনেক হলিউড মুভিতে দেখে এসেছি। আমাদের এরপরে ডেস্টিনেশন হচ্ছে এই স্যাক্স ফিফথ এভিনিউ। এখানে গিয়ে এই লাইট শোটা মিস করবেন না কখনো। এটা প্রতিদিনই সন্ধ্যার পর হয়, সম্ভবত 30 মিনিটস থেকে 1 ঘন্টা পর পর এটা চলতে থাকে। এবং লাস্ট ইয়ারের শোটা স্পন্সর করেছিল ডিওর, যার কারণে এটা এত বেশি সুন্দর হয়েছিল মানে বলার মতো না। কিন্তু আফসোসের ব্যাপার, এই বছর স্যাক্স ফিফথ এভিনিউতে যে হলিডে লাইট শোটা হয়, এই শোটা এবছরের মতো ক্যান্সেল করা হয়েছে ডিউ টু ফাইন্যান্সিয়াল রিজনস। আমি ভাবছিলাম যে আহারে এবারে লাইট শোটা দেখা হবে না, বাট এবার তো হচ্ছেই না। ভাগ্যিস আমি গত বছর আলসেমি করে ঘরে বসে থাকিনি, না হলে তো আমার মিস হয়ে যেত। যাই হোক, এই শোটা দেখার পর এরপর আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কোথাও ওদের পারফিউম, যেমন এখানে পারফিউম দেখা যাচ্ছে, কোথাও ওদের ড্রেস, কোথাও ব্যাগ, কোথাও শুজ, মানে এগুলো সব কিছুরই একটা একটা মিনিয়েচার ভার্সন। আর সাথে পুরো নিউ ইয়র্কের কিছু যেসব ফেমাস জায়গাগুলো আছে সেগুলোর একটা ছোটোখাটো ভার্সন, যেমন ব্রুকলিন ব্রিজ, তারপর রকফেলার সেন্টার দেখা যাচ্ছে এই জায়গাটাতে, তারপর একটা স্নোই একটা ভাইব, মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই গত বছরের লাইভ শোটা বেস্ট একটা জিনিস ছিল। আমার আসলে কাউন্ট করা হয়নি, এখানে মনে হয় 10 থেকে 15টার উপরে উইন্ডো ছিল। এক একটা উইন্ডোতে ওদের এক একটা প্রোডাক্টের ডিসপ্লে ছিল, যেমন এই জায়গাটাতে দেখা যাচ্ছে একটা বিগ শু, তারপর একটা সেকশন হচ্ছে এদের ব্যাগের। গত বছরের শোটা আমার কাছে বেস্ট লেগেছে। রকফেলার সেন্টার উইদাউট লাইট শো আসলে ভাবাই যায় না। এরপর আমরা গিয়েছি স্যাক্স ফিফথ অ্যাভিনিউর যেই শপিং মলটা আছে সেখানে, যেখানে একই ছাদের নিচে সব বড় বড় ব্র্যান্ডগুলো আছে। একটা জিনিসে শুধু আমি প্রাইস দেখাই, যেটা হচ্ছে এই বারবেরির একটা শাল, সেটার দাম ছিল মনে হয় $3000। সো গেস করতেই পারছেন যে এখানকার সব কিছুর প্রাইস কেমন হবে। সো যারা খুব ব্র্যান্ডের জিনিস পছন্দ করেন তারা এখানে গিয়ে শপিং করতে পারেন। সারাদিন ঘুরে ঘুরে আমরা খুব টায়ার্ড, সো এরকম একটা পুরো দিন আপনি রাখতে পারেন, ওই দিন গিয়ে পুরো ম্যানহাটনটা ঘুরে দেখবেন। সো আসার পথে আমরা ভাবলাম যে ডিনার করে যাই, এবং ডিনার করতে গিয়েছিলাম আমি আমার এই পছন্দের জায়গাটাতে। এটার নাম সম্ভবত সারাভানা ভাবন। এখানে অথেন্টিক ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। সো আমরা নিয়েছিলাম একটা দোসার সাইজ দেখেই বোঝা যাচ্ছে এটা কত বড়, একটা নিলে 2 জন খেতে পারবে। অ্যান্ড সাথে নিয়েছিলাম পাওভাজি।
সো ওদের আরেকটা বেস্ট আইটেম হচ্ছে ছোলা ভাটুরে। সো আমার ব্লগ আজকে এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।